চারিদিকের আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নিচে যে ঘর করছি ওইটা, আর এই দেখো ওইখান থেকে যে উপরে আসলাম, এবার এই উপরটা দেখাচ্ছি তোমাদের। দেখো কিভাবে জল ভরে আছে। এক সপ্তাহ হয়ে গেছে ছাদ ঢালাই। আর এই দুজনকে দেখো কত সুন্দর প্রেম করছে দুজন বসে বসে, দেখেছো? আমার এই দুটো কবুতরের বাচ্চা আমাদের ঘরের নিচে মানে দোকানেও আছে। এই দুটো বাচ্চা হয়েছে। আর ছাদে দেখো, ছাদ ঢালার পরে এরকম জল দিয়ে ভরে রাখা আছে, এই কারণে নিচের কাজটাও বন্ধ। এতটা জল এখনো। তা আমি 2-3 দিন থেকে ভিডিও দিচ্ছি না, কারণ শরীরটাও বেশি একটা ভালো নেই। কি জানি কি হয়েছে, সব কিছু লেট হয়ে যাচ্ছে আজকাল কাজ করতেও। সারাদিন এত দৌড়াদৌড়ি হয়ে যায়, নিজের জন্য সময়ও থাকে না, আর কিছু করতেও ভালো লাগে না। দেখো আমি জামা কাপড় ধুয়ে বেশিরভাগ এইখানে শুকাই, তো এইখানেই শুকানো আছে। আর এই যে চলে আসছে আমাদের। আরে দেখো রাজস্থানে ছাদ ঢালাই কিরকম দেয় দেখো, এগুলো মানে ভালো মজবুত মজবুত। আর এটা হচ্ছে নিচে যাওয়ার ঘর। নিচে আসো। ঘরের কাজ শেষ না হলে শান্তি নেই। এখনো তো লাইটের ফিটিং, তারপর প্লাস্টার, তারপরে গিয়ে অন্য কিছু। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বালকনি হবে, আর এখান থেকে দেখা যাবে এই যে রোডটা। আর এইদিকে এখনো দেখো জিনিসপত্র কিরকম ঢালা পড়ে আছে, সবকিছু কেমন অগোছালো হয়ে আছে, কোনো কিছুই ঠিক নেই। যতটা চেষ্টা করি ঠিক রাখার অতটা হয় না, সেই এইটা ওইটা করে খারাপ কিছুই হচ্ছে। নিজের একটা ঘর তৈরি করাটাও খুব কঠিন কাজ। জামা কাপড় শুকানোর জন্য জায়গা নেই, যার কারণে এই ঘরের ভিতরে শুকানো। कहाँ बैठे मानी कहाँ जाना है? আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।